কাঁপে কেন, জমিন নাচে কেন, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যায় কেন? শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন এমন কাঁপাকাঁপি শুরু করবে, ওয়াতাকুনুল জিবালু কাইনিল মানফুশ। জমিনের মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়ে যাবে। পাহাড় যদি উড়ে যায়, মানুষ কি আর বইয়া থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই জমিন যখন উড়তে থাকবে, জমিন যখন কাঁপতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়তে থাকবে। কোড্ডার মানুষটা উইরা যাইয়া ধরেন না দিনাজপুর পড়বে, দিনাজপুরের মানুষটা ধরেন না উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বে, সিঙ্গাপুরের মানুষটা উইরা যাইয়া দেখবে লন্ডনে পড়বে। কথার কথা বলছি, মানুষগুলা চোখের পলকে কার সঙ্গে কার দুঃখ বলবে। জমিন এমন ভাবে কাঁপতে শুরু করবে, মানুষগুলা যেমন উড়তে থাকবে, পাহাড়গুলা উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এরপরে মানুষ বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, মায়ের পেট থেকে কেন সন্তান বের হয়ে যাচ্ছে গো? ও যুবকের দল, মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তখনই ওই যে আল্লাহর আয়াতটা কানের মধ্যে ভেসে উঠবে, কুল্লু মান আলাইহা ফান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ও যুবক, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মনে রেখো রে বাবা, ওই সব ধ্বংস হওয়ার পর একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। সব যখন উড়ে যাবে, আল্লাহ বলবে, ইসরাফিল সিংহা ফু দিয়া দে। সৃষ্টি লগ্নের শুরু থেকে একটা ফুয়ের জন্য এখনো সিংহাটা মুখে লইয়া ইসরাফিল বৈশা রইছে। আল্লাহর একটা হুকুমের জন্য সিংহা লইয়া বৈশা রইছে। এমন জোরে একটা ডাক মারবে, কি বিকট আওয়াজ! এও আবার দিনের বেলা কিয়ামত হবে না। মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজের টাইমে টাইমে, আসরের নামাজের পর, মাগরিবের টাইমে টাইমে আকাশটা অন্ধ করে ছেয়ে আসবে, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে। এবার এমন ভাবে যখন সূর্যটা উঠবে, আসমানটা আগুনের মতো লাল থাকবে। আর এই দিক দিয়া যখন সিংহা ফু দিবে, জমিনটা কাঁপতে কাঁপতে এই পৃথিবীটা লয় হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে, কিয়ামত হইয়া যাইতেছে। এত স্বাদের পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ বলে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমার মনের মতো কইরা বানাইছি। আমি আল্লাহ এই পৃথিবীটার মানুষগুলার আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্যের নাম। হাত তুলে বলো না বান্দা আল্লাহু আকবার। কি দিয়া বুঝাবো? এত স্বাদের পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি কি মনে করতেছেন যেই মালিক পৃথিবীটা বানাইলো সেই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে? একের পর এক এইভাবে আওয়াজ উঠে গেল, কিয়ামত হয়ে গেল। সব পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, স্তব্ধ হয়ে যাবে। নাই নাই, কেউ নাই। এত মানুষ গেল কই, এত পাখি গেল কই, এত আসমান গেল কই, এত জমিন গেল কই, কোথায় গেল? একেবারে স্তব্ধ হয়ে যাবে সারা পৃথিবীটারে বন্ধু। এরপরে মানুষকে আমার আল্লাহ ওই মানুষগুলাকে একত্র করার জন্য একটা ময়দান সাজাবে। ওই ময়দানের মধ্যে যার যার জায়গা থেকে উঠে আইসা ওই ময়দানে একত্রিত হবে। কেউ আগুনে পুড়লে আগুন থেকে উঠে আসবে, কেউ পানিতে ডুববা মরলে পানির থেকে বাইসে আসবে। কিছু লোক আছে না বাজি, কবর হইছে না, পানিতে ডুববা মরছে, ডুবার পরে লাশ পাই নাই,
পানি মাছে খাইয়া ফেলাইছে, এদের কবরও হয় নাই, এদের জব সোয়ালটা কেমন হইলো, মুনকার নাকির আইলো কেমনে, এদের কবর হইছে কিনা, এদের হিসাব কিতাব কিটা, এদের কবর আযাবটা কি হইব। হ্যাঁ, এটা পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। যদি কেউ পানির মধ্যে ডুববে মারা যায়, লাশ যদি পাওয়া না যায়, এরপরে ওখানে যদি তার হাড্ডি হুড্ডি গুঁড়া হয়ে যায়, ওই পানির জায়গাটা হবে তার জন্য কবর। মুনকার নাকির সেখানে এসে তার প্রশ্ন করবে, বাঁচার কোনো রাস্তা? পানিতে ডুবলে পানি কবর, আগুনে পড়লে আগুনই কবর, রাস্তা পইরা মরলে মানুষের সঙ্গে মিশে গেলে সেটাই কবর, জানাজা পইরা কবর দিলে সেটাও কবর। কোনো জায়গার থেকে আপনি বাঁচতে পারবেন না। কেউ আগুন থেকে উঠতে আসবে লাইন দিয়ে, কেউ পানির থেকে লাইন দিয়ে আসবে, কেউ কবর। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে আসবে, কবর থেকে উঠে আসবে। সবার পরনে থাকবে শুধুমাত্র কাহারু গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই হাসরের ময়দানে, ওই ময়দানে যে একত্রিত হবে, আমার রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থায় মাঠে আসবে, একমাত্র আমি নবী জান্নাতের কাপড় পরে আসবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের কাপড় পরে আসবেন। কি ভাবতেছেন আপনি? কি ভাবতেছেন মিয়া? কি ভাবতেছেন আপনি? আমার নবী আসবেন, কাপড় পরে আসবেন। আর ময়দানটা অনেকে মনে করে হাসরের ময়দানটা মনো আসমানের উপরে, অনেকে মনে করে বেহেশতটা মনো আসমানের উপরে, অনেকে মনে করে দুজুকটা মনো আসমানের উপরে। এখনো কিন্তু আপনাদের সংশয় কাটে নাই। কিছু কিছু পোলামন তো মনে করে আল্লাহ আসমানেই থাকে। কি ধারণা এরকম আসে না অনেকে? অনেকে এরকম ধারণা করে না যে উপরে আল্লাহ তো আসমানি থাকে, আল্লাহ তো আসমানি থাকে, বেহেশতটা মনে আসমানি হবে, আর দুজকটা মনে হিয়ানুই আছে, ফুলসিরাটা মনে উফুর হইব, নিচে মনে কোনো কিছু নাই। আজকে শূন্য যান যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাকের কুদরত যে কত কঠিন। আপনি কি মনে করেন হাসরের মাঠটা আসমানের উপর হইব? না, হাসরের মাঠটা জমিন হইব। এই জমিনে কোন জায়গা হইব? ওই জমিনে সিরিয়া শাম দেশে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দেশের মধ্যে হবে যেই মাঠটাতে আল্লাহ পাক সব স্তব্ধ কইরা দিবে। দেওয়ার পরে যে মাঠটা সাজাইব, ওই মাঠটা থাকবে তামার মাঠ। মাঠটা কিসের থাকবে? তামার মাঠ থাকবে। ওই তামার মধ্যে সব একত্রিত হবে। হওয়ার পরে একেবারে উলঙ্গ অবস্থায় আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় আসলে একজন আরেকজনকে দেখবে, এটা তো অনেক লজ্জার ব্যাপার। একজন আরেকজনকে দেখলে তাকাইলে এটা তো লজ্জার ব্যাপার। এটা কেমন ধরনের মাঠ? আমার রাসূল বলেন, আয়েশা রে, ও আয়েশা, না 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 না, এটা এমন একটা মাঠ হবে, মানুষ যখন হাসরের মাঠে উঠবে তার বিঘাত উপরে সুরমার কাঠি চিনেন না আপনারা? সুরমার কাঠি কি 2 হাত হইব? এই যে 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি একটা কাঠি, চিকন একটা কাঠি, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে। যারা নিচ থেকে উঠে ওই মাঠে আসবে তাদের ঘাটটাকে এইভাবে ফাঁকা করে দেওয়া হবে, তাদের চোখের উপরে সূর্যটা থাকবে। ও আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ 1 সেকেন্ডের জন্য সময় পাবে না। এইভাবে তারা মাঠে যায় দাঁড়ায় থাকবে 50,000 বছর। এমনি দাঁড়ায় থাকবে 50,000। ওই দিনগুলো কি আমরা দিনের মতন? আই সর্বনাশ। এইভাবে দাঁড়ায় থাকবে, এইভাবে 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 দাঁড়ায় থাকবে। হাসর মাঠটাতে যে বিচার শুরু করব, কারো সাহস নাই। আদম নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ বিচার কাজ শুরু করবে না। ইব্রাহিম নবী বলল শুরু করবে না। আমার নবী দেখেন, হাসরের মাঠের বিচারই শুরু হয় না। বিচার হলে জান্নাত জাহান্নাম পরে। বিচার কাজ শুরু হওয়ার আগে একটা মামলা ঝুললে থাকলে যেমন অশান্তি লাগে, ঠিক ওই মামলার ওই আদালতের ভিতরে আমরা সবাই ঝুললে থাকবো। এরপরে শেষ পর্যন্ত 3 শ্রেণীর মানুষ আমার নবীর কাছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নবীর অবদান, নবী উম্মতের জন্য কি করে একটু দেখেন না, চোখের পানি ফালাইয়া নবীর জন্য কাইন্দা। ওই নবীর কবরে পান কিনা, ওই নবীর হাসরের মাঠে পান কিনা। ওই যে হাদিসটা পড়ছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো আলেম।